বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো cot θ প্লাস cos θ ইকুয়াল টু m, cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n এবং m ভাগ n ইকুয়াল টু 2 প্লাস √3 ভাগ 2 মাইনাস √3 হলে tan θ এর মান কত। গুরুত্বপূর্ণ অঙ্কটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্ক খ নম্বরে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে cot θ প্লাস cos θ ইকুয়াল টু m, cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n। এখন m ভাগ n ইকুয়াল টু 2 প্লাস √3 ভাগ 2 মাইনাস √3 আমরা এখানে বসাই দিলাম। এখন আমি মান বসাবো m আর n এর মান বসাবো। এখানে m এর মান বা দিয়ে বসালাম cot θ প্লাস cos θ, n এর মান বসালাম cot θ মাইনাস cos θ ইকুয়াল টু এই যে এই অংশটুকু আমরা এখানে বসাই দিলাম। এবার বাম পাশের এই অংশটা এবং ডান পাশের অংশটা আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এখন বাম পাশের অংশকে আমরা যোজন বিয়োজন করছি, উপরের এই অংশটুকু আমরা উপরে এবং নিচে উভয় জায়গায় বসাই দিলাম, দিয়ে যে যোজন দিয়ে নিচের অংশটুকু এই যে উপরে বসাই দিলাম। এবার এ আছে যোজন, এ আছে বিয়োজন। এখন এই বিয়োজন দেওয়ার পরে আমরা একটা পদ নামাই দিলাম, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে প্লাস দিয়ে এই যে cos θ নামালাম ইকুয়াল টু এই অংশকে এবার যোজন বিয়োজন করব। তাহলে উপরে 2 প্লাস √3 আমরা উপরেও বসালাম, নিচেও কিন্তু বসালাম, এই যে যোজন দিয়ে নিচের অংশটাকে এই যে জয়েন দিলাম। এখন এই যোজন এখানে দিলাম বিয়োজন দিয়ে একটা 2 নামালাম, যেহেতু মুখে মাইনাস তাহলে মুখের গোড়ায় মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, দিয়ে এই √3 নামাই নিয়ে আসলাম। এখন আমরা কাটাকাটি করব। এখানে কিন্তু √3 এর আগে মাইনাস, এখানে √3 এর আগে প্লাস, এটা কাটা, এখানে 2 এর আগে মাইনাস, এখানে 2 এর আগে প্লাস, কাটা। এখানে cos θ এর আগে কিন্তু মাইনাস আছে, আবার এই cos θ এর আগে প্লাস আছে, তাহলে কাটা। cot θ এর আগে মাইনাস, এখানে cot θ এর আগে প্লাস, কাটা। তাহলে আমরা এবার যদি ক্যালকুলেশন করি, এখানে উপরে বা দিয়ে আমরা এখানে বসালাম একটা cot θ আর একটা cot θ, তাহলে 2 cot θ হলো, একটা cos θ আর একটা cos θ, উভয়ের আগে যেহেতু প্লাস তাহলে 2 cos θ হলো ইকুয়াল টু, এখানে 2 আর 2 যোগ করলে হয় 4, আর এখানে একটা √3 একটা √3, তাহলে যোগ করলে হবে এখানে 2√3। এখন এই 2 4 এর ভিতরে 2 বার যায়, কেটে গেল, আর 2 এ 2 এখানে কিন্তু কেটে গেছে। তাহলে আমরা এখানে cot θ বাই cos θ এখানে 2/√3 পেয়ে গেলাম। এখানে cot θ সমান আমরা সূত্র লিখতে পারি cos বাই sin, এখানে যে ভাগের দাগটা এখানে দিলাম, আর নিচে আছে cos θ ইকুয়াল টু এই যে 2/√3, এই যে 2/√3 বসিয়ে দিলাম। এখন এই যে উপরের এই অংশটা ভাগ নিচের অংশ, তাহলে cos বাই sin, এই যে cos বাই sin বসালাম, যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ আছে, তাহলে এখানে গুণ চিহ্ন দিলাম, আর দ্বিতীয় যে ভগ্নাংশ, ভাগের ডানের যে ভগ্নাংশ, এটা উল্টোই দিলাম। cos θ এর নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে 1 কে উপরে দিলাম আর cos কে নিচেই নামাই দিলাম। এই cos আর এই cos এ কেটে গেল, তাহলে এখানে উপরে 1 আছে, নিচে আছে sin আছে ইকুয়াল টু এই যে এখানে কিন্তু 2/√3, এখানেও 2/√3 বসাই দিলাম। এখন 1/sin কে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে sin বাই 1 হবে, আর এখানে 2/√3 কে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে হবে √3/2। এখন আমরা পরবর্তী লাইনে ব্যস্তকরণ, এখানে কিন্তু 1/sin কে আমরা sin বাই 1 দিছি, ব্যস্তকরণ হয়ে গেল ইকুয়াল টু, ব্যস্তকরণ মানে হরকে লব বানানো আর লবকে হর বানানো। তাহলে এখানে কিন্তু sin কে আমরা লব বানালাম, হরে ছিল, আর 1 লবে ছিল, এই যে হর বানালাম ইকুয়াল টু √3 আছে, হর আছে, এখানে লবে নিয়ে গেলাম, আর 2 আছে, লবে আছে, এই যে হর করে দিলাম। তাহলে এখানে নিচে 1 এর কোনো দাম নেই, বা এই যে sin বসাই দিলাম ইকুয়াল টু sin কত ডিগ্রির মান, √3/2, sin হচ্ছে 60 ডিগ্রির মান। তাহলে এখানে sin আর sin এ উঠে গেল, তাহলে থিটা সমান আমরা 60 ডিগ্রি পেলাম, এই যে অতএব থিটা সমান 60 ডিগ্রি। অঙ্কে বলেছে tan θ এর মান কত, অতএব tan θ ইকুয়াল টু tan, এই যে থিটার স্থানে কিন্তু 60 ডিগ্রি বসাই দিলাম, কারণ থিটার মান এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসাই দিলাম, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর এটাই হচ্ছে tan θ এর মান, এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।